ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় একটি বাড়ি, একটি ইতিহাস, একটি প্রণতি। শাহজাদপুরের সেই রবীন্দ্র কাছারি বাড়িতে এখন যেন বসন্ত নেমেছে নতুন রূপে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে সেজেছে এই স্মৃতিধন্য প্রাঙ্গণ। আলো, রং আর সুরের ছোঁয়ায় দিগন্তে ছড়িয়ে পড়েছে রবীন্দ্র আবেশ। ৮, ৯ ও ১০ মে ৩ দিনব্যাপী এই উৎসব উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজক, শিল্পী ও কলাকুশলী। প্রস্তুতি সবসময় অনেক আনন্দর এবং জমজমাট থাকে। এবার একটু ভিন্নতা, তারপরেও আমরা যে ২৫শে বৈশাখ মানে করতে পারছি, এই জন্য আমরা অনেক আনন্দিত। দেশ বিদেশ থেকেও শিল্পীরা আসবে। এই দিনটা আমাদের কাছে অনেক খুশির। এই কাছারি বাড়ি সেই আশ্রয় যেখানে কবির কলমে জেগেছিল নদী, পল্লী, প্রেম আর প্রকৃতি। এগুলো আজও বয়ে বেড়ায় রবীন্দ্র স্পর্শ। শুধু অনুষ্ঠান নয়, এই আয়োজন যেন কবিগুরুর সৃষ্টির প্রতি ভালোবাসার প্রকাশ। শিশুদের নৃত্যে, আবৃত্তিতে, গানে গানে যেন ফিরছে সেই পুরনো দিনের ছুটি, পোস্টমাস্টার কিংবা সোনার তরীর অনুভব। দুই হাতে তালে মন্দির সদাই বাজে। প্রতি বছরের মতো এবারও উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে সাজসজ্জা, নিরাপত্তা ও দর্শনার্থীদের সুবিধার্থে সব ধরনের প্রস্তুতি। প্রতি বছরই যেভাবে জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, এবারে সেই একইভাবে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়ে থাকবে। জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে, পুলিশ থাকে, র্যাব থাকে, বিজিবি থাকে, আমাদের সেনাবাহিনীরও টহল কার্যক্রম থাকবে। আমরা জানি যে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা হবে না, এটা আমরা আশা রাখছি এবং আমাদের সকল ধরনের এই ব্যাপারে প্রস্তুতি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্মৃতিবিজড়িত প্রাঙ্গণ ঘিরে ৩ দিনব্যাপী যে মধুর মিলন মেলা, তা শুধু কবিগুরুর জন্মোৎসব নয়, এটি যেন বাঙালির হৃদয়ের উৎসব। নূপুর কুমার রায়ের তথ্য ও ছবিতে সিরাজগঞ্জ টাইমস, শাহজাদপুর।